Yeah, বেশ। থ্যাংক ইউ। ওকে, তো তাহলে আমরা পড়ছি আমাদের নেটস্প্যাক বইয়ের 9 নাম্বার চ্যাপ্টার। তো 9 নাম্বারটা এখান থেকে শুরু হয়েছে। এটা হলো মাইনে ভনু। ভনু মানে কি? বাসা। ঠিক আছে। তো বনুং থেকেও কিন্তু আইনস লেভেলে কোশ্চেন থাকবে। তো আমি একটু পর দেখাচ্ছি। তাহলে মাইনে বনুং, বাসাতে আমাদের কি কি থাকে, ফার্নিচারের কার কোনটার নাম, তো এগুলি তো আপনারা অনেক জানেন তো। ঠিক আছে। যেমন দাস বিল্ড। বিল্ড মানে কি হতে পারে? পিকচার বা পেন্টিং। পিকচার বা ছবি আর কি, তাই না? ওকে। এরপর আহ, আমাদের ফ্যানজেয়া। ফ্যানজেয়া মানে হলো টেলিভিশন, তাই তো। এরপর প্লেট ধোয়া মেশিনের এটার নাম হলো স্পুল মাশিনে। দি স্পুল মাশিনে, দেয়া ফ্যানজেয়া। এরপর আসছে দেয়া কুলশ্রাঙ্ক। দেয়া কুলশ্রাঙ্ক। এরপর দেয়া স্টুল। দেয়া স্টুল, দেয়া টিস। চেয়ার টেবিল দুইটারই আর্টিকেল হলো আমার দেয়ার। এখন দেয়া জেজেল। জেজেল বলে কি আর্ম চেয়ার যেগুলি, এই টাইপের, তাই তো। এরপর আসছে দি ওয়াশমাশিনে, ওয়াশিং মেশিন যেটা। তো আর্টিকেল সহ খেয়াল রাখতে পারেন। দেয়া ফ্যানজেয়া, দেয়ারের গুলি আগে পড়ে ফেলি। দেয়া ফ্যানজেয়া, দেয়া স্টুল, তারপর দেয়া টিস, দেয়া সেজেল। এরপর আমার মাসিনে লাস্টে এ আছে, তাহলে আর্টিকেল হবে কি? দি। দি স্পুল মাসিনে। আর স্পুলেন শব্দের অর্থ হলো ধৌত করা, তাহলে ধৌত করার মেশিন হতে পারে ভাসেন। ভাসেন হলো কাপড় চোপড় ওয়াশ করাকে ভাসেন বলে। তাহলে দি ভাস মাসিনে। আর এটা কুল শ্রাঙ্ক মানে ফ্রিজ। এরপর আমরা রুমের নাম। রুম বললে রুমকে বলে হলো দেয়া সীমা। সীমা মানে কি? রুম। রুম। ঠিক আছে, হ্যাঁ। তাহলে যেমন এটা দিয়ে আপনার কিন্তু এক্সামে কোশ্চেন আসবে। আপনার টপিকের নাম হলো ভনু। এরপরে এসে আহ, আহ, এরকম সীমা। হ্যাঁ, সেড ই উচ্চারণ কি হবে? সি। তাহলে দেয়া সীমা। লাস্টে একটা একটু হালকা করে ছেড়ে দিবেন। তাহলে দেয়া সীমা। সীমা মানে হলো রুম। এখন আমরা যদি বলি এর আগে যে ঘুমানোর রুম, হ্যাঁ, বেডরুম যেটা, তাহলে ঘুমানোকে জার্মানি কিভাবে বলে? স্লাফেন। ইয়া, স্লাফেন মানে ঘুমানো, তাহলে স্লাফ। স্লাফ সীমা। তখন আহ, দুইটা নাউন একত্রে হয়ে জার্মানে অনেক নাউন হয়। তো এগুলি এরকম দেয়া স্লাফ সীমা। তাহলে আমার বেডরুম। ঠিক আছে। আমি যদি আমরা বলি বাচ্চাদের রুম, বাচ্চা কি জার্মানি কি বলে? কিন্ডার কিন্ডা। দেয়া কিন্ডার সীমা। কিন্ডার সিনেমা। হুম হুম। তাহলে আহ এরপর আমাদের আছে বোন সীমা। বোন সীমা মানে আমরা যেটা ড্রয়িং রুম বলি, সবাই একসাথে বসে যেখানটা, সেখানটাকে বলবে বোন সীমা। এই যে আহ আচ্ছা, আমার সরি, আমার একটু ভুল হয়েছে। সীমারের আর্টিকেল হলো দাস। স্টুড মি sehr লাইট, সরি। আমার এটা হলো দাস সীমা। দাস সীমা। তাহলে আমরা যেটা বললাম, আহ, তাহলে সীমারের আর্টিকেল দাস, এর জন্য আমার দাসটাই থাকবে এরপরে যেটা বলেন। যেমন দাস বোন সীমা, দাস কিন্ডার সীমা, দাস স্লাভ সীমা। ওকে। দাস স্লাভ সীমা, দাস কিন্ডার সীমা। এরপর আসছে দাস ভোন সীমা। তো ভোন সীমা বলতে আমরা যেটা বসার রুম মিন করি,
বাসা থেকে ঢুকলেই সবাই সোফা থাকে যে জায়গায়, সোফাতে মানুষ বসে টিভি দেখে। এরপর আসছে দি কুইসে। দি কুইসে, কুসে মানে কি হতে পারে? কিচেন। কিচেন। কিচেন, হ্যাঁ, রান্নাঘর। তাহলে আমার এটা থেকে ফ্রাগে থাকে। তখন আমরা কুশে দিয়ে কাউকে কিভাবে ফ্রাগে করব? বিফিল খুশে হাবেন জি, অথবা হাবেন জি খুশে ইন দেয়ার wohnung, দেয়ার বালকন। হ্যাঁ, দেয়ার বালকন। বালকন মানে বেলকনি যেটা, তাই তো। এরপর আহ বাকিটা আমরা মিনিং দেখে যাই জাস্ট। যেমন আমরা মাসিনে, যে কোনো মাসিনে আর্টিকেল দিই, তাহলে দি ওয়াশ মাসিনে, দি স্কুল মাসিনে, দি কাফে মাসিনে, দাস বেড, দেয়া শ্রাইবটিশ। টিশ মানে টেবিল, আবার এই যে লেখার টেবিলেরকে আবার দেয়া শ্রাইবটিশ বলছে। দেয়া হ্যার্ড, হ্যার্ড মানে চুলা। দাস রেগাল, রেগাল মানে তাক। দেয়া শ্রাঙ্ক, শ্রাঙ্ক মানে আলমারি। যেমন আমাদের লেজেন্টাইল সোয়ায়ে অনেক সময় থাকে যে আহ, আপনি একটা ক্লাইডার শাঙ্ক কিনবেন, তার জন্য আপনি কোন মার্কেটে যাবেন? তো তখন আমার ক্লাইডার শ্রাঙ্ক মানে কাপড়ের আলমারি, অর্থাৎ আমার আলমারি, আলমারি কেনার জন্য। তাহলে এগুলিকে, ফার্নিচারকে একত্রে বলে মোবেল। তাহলে মোবেল বিক্রি হয় যে দোকানে, সেটাতে আপনি যাবেন, তাই তো। মোবেল, মোবেল মানে ফার্নিচার। তাহলে দেয়ার শাঙ্ক, দি ল্যাম্পে, দেয়ার টেপিস, শয়ের মতো লাস্টের দিকে উচ্চারণ হলে তার আর্টিকেল দেয়া হয়। তাহলে দেয়ার ঠেপিস, দেয়ার ঠিস, তাই তো। দাস জোফা। তো আহ, এখন এখান থেকে আমরা একটু পড়ি, আমি পড়ি, আপনারা খেয়াল করে শুনেন, আমি ভোকাবুলারি জিজ্ঞাসা করব। তো জার্মানিতে যে অনেকে হলো আউসবিল্ডিং এ আসলে বা জবে আসলে দেখবেন যে ফেসবুক গ্রুপে লেখে যে আমি বাসা পাচ্ছি না, বা বাসা খোঁজাও জার্মানিতে একটা ইস্যু, তাই তো। বাংলাদেশের মতো অ্যাভেলেবেল না। এখন কথা হলো, উম এখানে একটা আনসাইগে আমরা দেখব, আনসাইগে বিজ্ঞাপন, ঠিক আছে। তারা একটা বাসা খুঁজতেছে। তারা কেমন বাসা খুঁজতেছে সেটা চেয়ে এরকম ভাবে আসলে বাস্তবে মানুষ লিখে, লিখে তারা পত্রিকাতে অ্যানাউন্সমেন্ট দিতে পারে। কিছু পত্রিকা আছে ফ্রি, আপনার লোকাল পত্রিকা, অথবা কোনো দোকান কোনো জায়গায় টানায় রাখতে পারে এরকম লিখে, এবং লাস্টের দিকে এরকম মোবাইল নাম্বার লিখে দেয়। হ্যাঁ, যে যার দরকার সে ওটা কল করে ওই নাম্বারটাতে। এখন আমি এই টেক্সটটা পড়বো, আপনারা হলেন এখানের শূন্যস্থান আছে, এটা পূরণ করার ট্রাই করতে হবে, ঠিক আছে। উম, তাহলে দি Wohnungssuche, অ্যাপার্টমেন্ট খোঁজা। তো এখানে আহ কার্লা এবং আলেক্স, তারা দুজন বাসা খুঁজতেছে। তো তারা একটা চিঠিতে কি লিখছে? হ্যালো, wir mussten endlich zusammen wohnen, আমরা একসাথে বসবাস করতে চাই। সুজামেন মানে একসাথে, একত্রে। Wir suchen eine Dreizimmer-Wohnung, আমরা একটা 3 রুমের অ্যাপার্টমেন্ট খুঁজতেছি। Küche, Bad, Schlafzimmer, Wohnzimmer und ein Arbeitszimmer. Ungefähr 80 Quadratmeter für maximal 800 €। তাহলে আমরা একটা 3 রুমের বাসা খুঁজতেছি। কিচেন, বাড মানে তাহলে কি? বাট, বাথরুম, তাই না? স্লাপসিমা, স্লাপসিমা মানে কি? বেডরুম। স্লিপ রুম। হুম, বেডরুম। বেডরুম। আর বোনসিমা লিভিং রুম, তাই তো। এবং একটা আর বাইট সিমার।
মানে অনেকে বাসায় হোম অফিস করে, তাদের জন্য আরবাইট সিমার দরকার হয় ছোট একটা। এবং আহ উনগেফা, উনগেফা মানে অ্যাপ্রক্সিমেটলি। ইমেল লিখতে আসলে বলে উনগেফা 30 ওয়ার্ডটা। উনগেফা বা চিরকা একই কথা। চিরকা, চিরকাকে সংক্ষেপে সেয়া বলে। চিরকা, এটা না বলে এটা সেয়া বলে, হ্যাঁ। চিরকা 80 কোয়াড্রাট মিটার কিউবিক মিটার, যেটা, তাই না? তো এবার পোয়া ম্যাক্সিমাল 800 euro, তারা কত বেচালেন করবে? 800 euro। তাহলে এই 800 euroকে বলে মিঠে, ভাড়া। হ্যাঁ, মিঠে। মিটে আবার এখানে কাল্ট মিটে, ভার্ম মিটে, এভাবে। মানে ঠান্ডার দেশ তো, ভার্ম মিটে বলতে হলো বাসায় যে হাইসুং চলে, এটা হলো ম্যাক্সিমাম জার্মানিতে হলো পানি গরম হয়ে এসে তারপরে মেশিনটার মধ্যে থাকে। তখন আহ, প্রতিটা রুমে দেখা যাচ্ছে একটা বা দুইটা এরকম হিট মেশিনের মতো থাকে। তো এটা ওয়ালের সাথে সেট করা থাকে। আবার অনেক বাসায় হলো বোর্ডেন। বোর্ডেন মানে ফ্লোর, বোর্ডেনের নিচে হাইসুং থাকে। তো মানে পানিটা গরম হয়, ওই গরমটাতেই বাসা বাড়ি গরম থাকে। তো তখন কাল্ট মিঠে মানে কাল্ট মিঠে, কাল্ট মিঠে মানে আহ ওই যে বাসায় আপনার গরম হবে, ওই খরচ বাদে যে ভাড়াটা, সেটাকে কাল্ট মিটে বলে। আপনারা যখন বাসা ভাড়া নিতে যাবেন, সবারই তো জার্মানিতে আসতে হলে বাসা আগে জরুরি, তাই তো? হাউস বিল্ডিং হোক, আহ, জার্মানিতে আসা 7 দিনের মধ্যে সিটি রেজিস্ট্রেশন করতে হয়। আর একটা আছে কি ভার্ম মিটে, ভার্ম মিটে। ভার্ম মানে কি? গরম। তার মানে এই যে গরম। বাসার আদার্স যে কষ্টটা, হিট মেশিনে যে হিটটা আসে, তো এটা ম্যাক্সিমাম হলো গ্যাস, গ্যাসের দিয়ে এসে আপনার আম, ঘর গরম হয়। তাহলে মিঠে হলো দুইটা, যে সব খরচ খরচা বাদ দিয়ে আপনার এত কিনা, বা হাইসুং কস্ট কে নিবে। তো নানান ধরনের কষ্ট এখানে অ্যাড হয় শুধু। তাহলে মিঠে এরা 800 euro বলতেছে। ওকে, তাহলে মিঠে মানে বুঝলাম তো, মিঠে মানে বাসা ভাড়া। উন্ড ইন সেন্ট্রুম, এবং কোথায়? সেন্টারে। গ্যার্নে মিট ব্যালকন ওডা তেরাসে। ব্যালকনি অথবা টেরাসে বলতে সামনে ফাঁকা জায়গাটা বোঝায়, বারান্দার মতো। আহ রুইস উন্ড হেল, একদম শান্তশিষ্ট এবং আলোকিত। হেল মানে আলোকিত, যাতে রোদ আসে। রুফট উনস আন অর্ডার schreibt, আমাদেরকে কল করো অথবা লিখো। দানকে উন ফিলে গ্রুসে ফন কার্লা উন্ড আলেক্স। তো এখন এই টেক্সটটা পড়ে এসে আমরা যদি এখানে শূন্যস্থান পূরণ করি, তাহলে উম সীমা, এরা কয়টা রুম দরকার এদের দেখেন তো, এখানে তাকালে। ড্রাই সিমা। প্রায়, হ্যাঁ। গ্রোসে, গ্রোসে মানে কি? এই, সাইজ। হ্যাঁ, এটার সাইজ বা এটা কত বড় হতে হবে এই বাসাটা। তাহলে এটা কত? 80 ওয়ার্ড মিটার। 80 কোয়াড্রাট মিটার। মিটার। হুম। মিটে ম্যাক্সিমাল ভাড়া, ম্যাক্সিমাম কত? 800 euro। হুম, 800 euro। হুম, 800 euro। এরপর আসছে অর্ট। অর্ট মানে হলো প্লেস। যেমন আমরা ভুন অর্ট, ভুন অর্ট মানে হলো বসবাসের জায়গা, তাই তো? মানে আপনি কোথায় বাস করেন। শুধু অর্ট মানে হলেও কিন্তু সেই কথা। তাহলে সেন্ট্রুম, অর্ট কি হবে? সেন্ট্রুম। আর সেন্ট্রুম। ভুনসে, ভুনসে মানে হলো ইচ্ছা। তার আর কি কি ইচ্ছা আছে এখানে দেখেন তো, কি? বালকন, ব্যালকন আর টেরাসে। টেরাসে, নাও রুইস, হেল, এটা এর ভুনসে।
এরপর বলছে বিয়ার ফ্রোয়েন উনস আও আনগেবোটে। হ্যাঁ, তারা অফার খুঁজতেছে আর ফোন নাম্বারগুলি তারা দিয়েছে। তো আহ, এখন আহ, কোনো কোনো জায়গায় এরকম অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকে, বিশেষ করে ভার্সিটির যে হোস্টেলগুলি, তারপরে শহরে বিভিন্ন জায়গায় এরকম অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য কাচের একটা দেওয়ালের মতো থাকে। তো এখানে মনে করেন যে কেউ এরকম দেখছে, আপনারা জার্মানিতে আসার পরে কোথাও দেখলেন যে তার মানে এই বাসাটা এখানে অ্যাভেলেবেল আছে, তারা তার বর্ণনা দিয়েছে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা তাদেরকে নক করতে পারেন। তাহলে এটা পড়লে আমরা মিনিং বুঝবো তো না? ইডিয়াল হুয়া স্টুডেন্টেন অ্যাপার্টমেন্ট মিট দুশে নেহে ইউনিভার্সিটাট। হ্যাঁ, এটার মিটে কত? 410 ইউরো। বাসার আয়তন কত? 27 Quadratmeter। এবার সীমা একটা রুম আছে। ওকে, তাহলে আমি যতটুকু পড়ছি আমি মিনিং জিজ্ঞাসা করব কিন্তু। তো এই চ্যাপ্টারটা যেহেতু অ্যাপার্টমেন্ট নিয়ে কথাবার্তা হবে, তো এরা বলছে কি দি wohnung ist teuer। টয় মানে Expensive. দামি, তাই না? পরে বললো কি দি wohnung ist nicht billig। বিলিশ মানে সস্তা। যে সস্তা নয়, সস্তা নয় মানে কি দামি, তাই তো? দি wohnung ist sehr teuer, দি wohnung ist zu teuer। আর বলি না সো এক্সপেন্সিভ, তাহলে সোকে জার্মানি সু বলে, জেয়া বলে। আরো সামনে গেলে আরো ভোকাবুলারি দেখবেন, সিমলিশ, সিমলিশ উচ্চারণ করে। দি wohnung ist ziemlich teuer, aber nichts zu tun। So, তাহলে কি পড়লাম দেখি, ম- মনে আছে কিনা? আর আগের থেকে যায়। সীমা মানে কি? সীমা রুম, রুম। রুম, দি wohnung, অ্যাপার্টমেন্ট, বাসা। দি wohnung অ্যাপার্টমেন্ট। শ্রাঙ্ক, Closet. আলমারি। ক্লোজেট বা আলমারি। তো এগুলি তো ছবি দেওয়া আছে, এটা তো পারবেনই। উম এরপরে আমার এক্সামে বিশেষ করে থাকে বার্ড, ব্যালকন। তো নাকবার্ন, নাকবার্ন শব্দের অর্থ প্রতিবেশী, তাই তো? তো আমি বইয়ের এটা শেষ করে পরে এক্সামের যেটা হলো স্পিকিং পার্টে যেটা থাকবে দেখাচ্ছি। তো এখন মনে করেন যে কেউ নতুন বাসা পেয়েছে। হ্যাঁ, নতুন বাসা সে পেয়েছে। নতুন বাসা পেলে কাজ কি? দাওয়াত করা বন্ধু বান্ধবদের, তাই না? তো এখন আহ ওই যে আলেক্স উন কার্লা, ওরা যে বললো যে আমাদের একটা বাসা দরকার, এখানটাতে এসে তারা বাসা খুঁজতেছে। এখন তারা বাসা পেয়ে গিয়েছে, পেয়ে যে ওরা কি করছে, বন্ধু বান্ধবদেরকে আইনলাডেন করছে, অর্থাৎ ইনভাইটেশন করতেছে। কি লিখছে? হ্যালো ফ্রেন্ডে, das Wochenende kommt, die Sonne scheint। তাহলে উইকেন্ড আসতেছে, জনে শাইন্ট, সূর্য উঠবে, und unsere Wohnung ist fertig, আমাদের অ্যাপয়েন্টমেন্ট রেডি। Wir feiern am Samstag in der Hansstraße 11a। হ্যাঁ, আমরা অনুষ্ঠান উদযাপন করব এই জায়গাটাতে। Hoffentlich habt ihr Zeit, আশা করি তোমাদের সময় আছে। Wir freuen uns schon, কার্লা und Alex। হ্যাঁ, ওরা ইনভাইট করেছে। And ওরা ইনভাইট করেছে, তখন যদি কেউ এই ইনভাইটেশনের রেসপন্স করে তখন সে কি লিখবে? সে উম, মনে করেন আপনি ওর বন্ধু, হ্যাঁ, and আপনি কি বলবেন? ফার্স্টে বলবেন লিবে কার্লা und লিবা আলেক্স, vielen Dank für die Einladung। তারপরে ich ich komme gern, তাই তো? গেলে বলবেন যে ich komme gern
তারপরে ich bringe einen Kuchen mit। আমি এটা কেক সাথে আনবো। kann ich meine Freundin mitbringen? তারপরে hoffentlich sehen wir uns bald। viele Grüße বা liebe Grüße। তাহলে এটা হলো ইনফর্মাল ইমেইল লিখতে গেলে আমরা যেরকম দেখেছি যে কেউ আমাকে ইনভাইট করেছে, এখন সেই ইনভাইটের রেসপন্স আমরা কিভাবে করব। এক্সামে ওভাবে থাকে। তো এখান থেকে আমরা জাস্ট রেডেমিটেল হিসেবে সেন্টেন্স নিতে পারি। তো এটা তো ইমেইলে আমরা দেখেছি। আর যদি সে প্রোগ্রামে কেউ না যায় সে কি বলবে? সেই সাইডের সেন্টেন্স নিবে। সে কি বলবে? Ich kann leider কি Ich kann leider nicht নিজ kommen। কমে genau, অথবা es tut mir leid বলবে। হ্যাঁ, আর কারণ বলতে হয় না গেলে। তখন বেশিরভাগ ইমেইলে হলো কোশ্চেনে যদি উল্লেখ থাকে তো থাকলো, না থাকলে নিজে বলবেন যে হিসাবে einen Termin vereinbart। সুন্দর হবে। এখন এক্সামের এটা একটু আমি দেখে আসি। তাহলে বনুম থেকে আমাদের হলো স্পিকিং, কাউকে ফ্রাগে করা, আনবর্টেন করা। আইনসে শুধু এটুকুই স্পিকিং এ, যে বিভিন্ন থেমা রিলেটেড কাউকে ফ্রাগে করা। তো আমরা যেহেতু এই থেমাটা পড়ছি, এটা আসলে এক্সামে কোথায় থাকছে? থেমার নাম বোনেন অথবা বনুং। তাহলে বোনেন মানে বসবাস করা, বনুং মানে বাসা, একই কথা। ঠিক আছে, তার মিঠেটা বেশি আসে। মিঠে মানে কি বললাম একটু আগে? ভাড়া। ভাড়া। তাহলে ভাড়া মিঠে বেসালেন জি, আপনি কত টাকা ভাড়া পেমেন্ট করেন? হ্যাঁ, এরপর আসছে স্টার্ট। ইন ওয়েলশার স্টার্ট wohnen Sie? অ্যান্সারে ich wohne in ঢাকা। পর আসছে হাউস নুমা। wie ist Ihre Hausnummer? meine Hausnummer ist, আপনার যেটা বাসার নাম্বার বলবেন। মোবেল, মোবেল মানে কি বললাম? ফার্নিচার। ফার্নিচার। হ্যাঁ, তাহলে এক্সামে যদি আসে বলবেন haben Sie neue Möbel im Haus? এরপর আসছে নাকবার্ন। হ্যাঁ, wohnen Sie in einem Haus mit guten Nachbarn? আপনি কি যেখানে বসবাস করেন ভালো প্রতিবেশীর সাথে বসবাস করেন কি? অথবা এখানে যদি বলতো যে wie viel Nachbarn haben Sie? সেটাও সম্ভব। একইভাবে wie viel Balkon haben Sie? wie viel Bad haben Sie? অথবা এই কোশ্চেনটা নিতে পারেন, wohnen Sie in einem Haus mit Bad? wohnen Sie in einem Haus mit Balkon? তো ক্লাস শেষে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। এটা দেখে এসে নেক্সট ক্লাসে যাতে প্রেজেন্ট করতে পারেন। ওকে। এখন ওরা হলো বনুং পেয়েছে, তো এখন সে বনুংটাকে গোছাবে, কোন জিনিসটা কোথায় রাখবে। তো ওরা যে পার্টি করতেছে এখন, যেমন খাবারগুলি টেবিলের উপরে, তাহলে কোনো কিছুর অবস্থান, হ্যাঁ, যে আলমারির পাশে ছবিটি রেখো, টেবিলের উপর খাবারগুলি রাখো। তো আহ ল্যাম্পের পাশে মোবাইলটি আছে। তো কোনো জিনিসের অবস্থান বোঝাতে আমরা কিছু প্রিপোজিশন ব্যবহার হয়। হ্যাঁ, উইবা, উইবা উনটা নেবেন আন ইন। উইবা মানে উপরে, ঠিক আছে। উনটা মানে নিচে। হ্যাঁ, যদি এখানে কিছু একটা থাকতো তাহলে আমরা বলতাম কম্পিউটারের নিচে থেকে ওই জিনিসটা আনো তো, তাই না? আবার কম্পিউটারের উপরে কি আছে? বুক আছে। তাহলে উবা অথবা আউফ এই দুটার অর্থ উপরে, উনটা নিচে, নেবেন, নেবেন মানে পাশে, যেমন ফ্রিজের পাশে গাছ আছে। এবার আন ইন, আন মানে দেয়ালের সাথে ছবিটি আছে, আন মানে কোনো কিছুর সাথে লেগে থাকা,
আর ইন মধ্যে থাকা, যেমন ফ্রিজের মধ্যে খাবার আছে। তো এই টাইপের কথাবার্তা এরা বলবে। তাহলে এর পরের অংশ কিন্তু তাহলে ডাটিভ হবে। হ্যাঁ, যে এটার পাশে এটা আছে। তো এগুলি তাহলে আমার কিছু প্রিপোজিশন আমরা একটু খেয়াল রাখবো। তাহলে আন, আউফ, আউফ মানে উপরে, তারপর আমার উনটেন নিচে। তাহলে আউফ মানেও উপরে, উইবার মানেও কিন্তু উপরে, যেমন আমাদের মাথার উপরে ছাদ আছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের মাথার সাথে লেগে নাই। তো কোনো কিছু যদি একটু উপরে থাকে সেটাকে আমরা উইবার বলতে পারি। আর আউফ কোনো কিছুর সাথে লেগে থাকা। তারপরে নেবেন মানে পাশে, যেমন বাসার পাশে বলটি আছে, নেবেন পাশে। তারপরে কি বললাম, ইন ভিতরে, সুইসেন মধ্যে, এরপর হলো হিন্টার মানে পিছনে। হ্যাঁ, বাসাটার পিছনে গাছ আছে, বাসার সামনেও গাছ আছে। তাহলে হিন্টার মানে পিছনে, ফর মানে সামনে। তো অল্প একটু হচ্ছে আমরা শেষ করে ফেলবো আজকে। তো আমরা একটা অডিও শুনবো। আহ তো এ জায়গাটাতে এরা, কার্লা এবং ভ্যানেসা, তারা তাদের বাসা সম্পর্কে বলছে। তো এটা হলো হইরেন, আমরা আগে পড়ে ফেলি, হইরেন শুনতে সুবিধা হবে। হ্যাঁ, ভানেসা সে কি বলছে, দি লাম্পে ইস্ট ডহ টল, জি ইস নিস্ট লাংভাইলিশ। ওর বাসার ল্যাম্পটা খুব ভালো, এ বললো। কার্লা কি বলছে, জি ইস নিস্ট লাংভাইলিশ বা হ্যাসলিশ। হ্যাঁ, যে এই ল্যাম্পের কথা হয়তো বলছে যে এটা লাংভাইলিশ না, কিন্তু হ্যাসলিশ। হ্যাসলিশ মানে কি, ভালো দেখাচ্ছে না, এমন বুঝায়। ভ্যানিসা কি বললো, দাস বিল্ড über dem Fernseher sieht schon aus। হ্যাঁ, ফ্যানজেহারের উপরে যে ছবিটা আছে সেটা ভালো দেখাচ্ছে। এ কি বললো, ইস mag es nicht besonders, এটা আমি একদম পছন্দ করি না। Die Terrasse ist wirklich super। হ্যাঁ, বাইরে খোলা মাঠের মতো, আমাদের দেশে উঠান বলে, এরকম টেরাসেটা তার কাছে খুব ভালো লেগেছে। ও কি বললো, der Tisch hier ist nicht mehr schön। হ্যাঁ, এখানে টেবিলটা ভালো লাগছে না, মানে ওরা হলো জিনিসপত্র গুছাবে, এই জন্য এরকম কথাবার্তা বলছে। এরপরে ইনি কি বললো, die Terrasse ist ganz toll। Ich finde die Wohnung ist gemütlich। হ্যাঁ, gemütlich, comfortable, সুন্দর, এমন কিছু হলে বলে যে die Wohnung ist gemütlich। এখন আমরা যদি বলি যে সোফা, হ্যাঁ, সোফাটি আরামদায়ক, তাহলে সেন্টেন্সটা কি হতে পারে, সোফাটি আরামদায়ক। Das Sofa ist gemütlich. Das Sofa ist gemütlich। Super, ist toll, gut gemacht। তো আমরা অডিওটা একটু শুনে ফেলি। Hallo Philipp, hallo Vanessa. Schön, dass ihr da seid. Hallo Carla, danke für die Einladung. Hier, das ist ein Geschenk für euch. Danke, das ist aber nett. Kommt rein. Super. Hier ist ja schon richtig was los. Soll ich euch mal die Wohnung zeigen? Oh ja, gern. Komm Philipp, Carla zeigt uns die Wohnung. Echt? Ah, gut. Oh, das Wohnzimmer ist ja super. Und die Küche auch. Toll, das ist alles so hell. Die Wohnung ist wirklich schön. Ja, uns gefällt es hier auch gut.
Naja, die Lampe hier in der Küche finde ich nicht so schön. Da suchen wir noch was anderes. Also ich finde die Lampe lustig. Ach, die Lampe ist doch toll. Sie ist nicht langweilig. Stimmt, sie ist nicht langweilig, aber hässlich. Naja, wir suchen noch eine. Viele Lampen sind zu teuer. Und hier ist unser Schlafzimmer. Es ist sehr groß und hell. Das stimmt. Und das Bild über dem Fernseher sieht schön aus. Findest du? Das Bild ist von Alex. Ich mag es nicht besonders, aber Alex findet es toll. So, und hier geht es dann auf die Terrasse. Die ist klein, aber fein. Ui, das ist ja schön. Habt ihr hier auch Sonne? Ach, nett. Schön, die Terrasse. Ja, das ist Südwesten. Da haben wir ab 2 Uhr Sonne, bis abends. Die Terrasse ist wirklich super. Wir brauchen noch neue Möbel für die Terrasse. Der Tisch hier ist nicht mehr schön. Der ist schon so alt und auch kaputt. Aber die Sachen kaufen wir erst später. Ja, klar. Ach, die Terrasse ist ganz toll. Findest du nicht, Philipp? Doch, doch, die Terrasse ist echt schön. Ja, dann gehen wir mal wieder rein. So, das war noch das Badezimmer. Jetzt kennt ihr die Wohnung. Super, sehr schön. Ich finde die Wohnung echt gemütlich. Ja, schön ist es hier. Danke. So, hier ist das Buffet. Bitte nehmt euch was zu essen und zu trinken. Vielen Dank. Ah, das sieht ja lecker aus. তো যে ওরা হলো ইনভাইট করেছে দেখে ওরা এসেছে সো বলল das Essen ist sehr lecker তো ওর Wohnung gemütlich দেখাচ্ছে তারপরে হলো খাবারও লেখা ভালো কিছু বললো আর কি যে খাও এখন মানুষ যখন কোনো জিনিস ভালো লাগে খুব ভালো লাগে তখন আমরা কিভাবে বলতে পারি একটা অডিওতে শুনে আসি হ্যাঁ আমরা যদি বলি ভালো সুন্দর এটা হ্যাঁ das ist toll আর খুব ভালো বুঝাইতে es ist ganz toll es ist echt super es ist wirklich schön হ্যাঁ তো আমরা können wir diese Audio Gut gesagt. Begeisterung ausdrücken. Das ist ganz toll. Ich finde das echt super. Das finde ich wirklich schön. Das sieht total gut aus. Mhm. Genau. Oder nochmal. Gut gesagt. Begeisterung ausdrücken. Das ist ganz toll. Ich finde das echt super. Das finde ich wirklich schön. Das sieht total gut aus. Okay. এরপরে এরপর আমরা কালারগুলি একটু দেখি আমরা যদি বলি যে ব্যাগটি নীল কালার দি টাস ইস্ট ব্লাউ এভাবে বলি তো কালারগুলি কি আমাদের ক্লিয়ার আছে যেমন যদি বলি শোয়ার্স এখানে শোয়ার্স ফার্বে কোনটা এটা তাই তো Der Fernseher ist schwarz. Der Tisch ist braun. Der Computer ist grau. তাই না গ্রে কালার যেটা এরপর der কি Sessel ist rot. Die Lampe ist orange. এবার এটা বলেন তো কি হবে এটা গেল হ্যাঁ তাহলে সোফাটি হলুদ কালার কি হতে পারে The sofa ist gelb. Das Sofa ist gelb. Okay. এরপর আর কি বাকি আছে Grün. Die Lila. Spülmaschine ist Weiß. weiß. Genau. তারপর এটা der Stuhl ist
Lila. Lila. Genau so. তো এখন আমরা যে Wohnung বললাম, হ্যাঁ, বাসা। তো বাসারও আবার বিভিন্ন ধরন আছে, বিশেষ করে ডয়েচল্যান্ডে মানে গানজে ইউরোপা, হ্যাঁ, বাসা আমরা নানান রকম বাসা দেখে থাকি। যেমন পাহাড়ের উপর গেলে পাহাড়ের উপর হলো ছোট ছোট বাসা, ওখানের আবহাওয়া ম্যাচিং করাতে হলে। আর গরমের দেশে সাধারণত এইরকম ধরনের বিল্ডিং থাকে, হ্যাঁ। ইউরোপে আবার কিন্তু এরকম বিল্ডিং কম, এখন কিছু বিল্ডিং করতেছে এরকম টাইপের। তো বেশিরভাগ থাকে উপরে এরকম দেওয়া, টাইলসের মতো এরকম দেওয়া, যাতে করে বরফ পড়লে বরফটা পড়ে যেতে পারে। তো সেই হিসাব করে এভাবে বাসাগুলি এখানে বানায়। তো কোন বাসাকে কি বলে দেখা যাক। তাহলে আমরা ফার্স্টে পিকচার নাম্বার বে দেখি, হ্যাঁ। বে, হ্যাঁ, এরকম বাসাকে কি বাসা বলছে দেখা যায়। বলছে ভ্যার বোন্ট দেন দা, ওখানে কে বসবাস করে। Sehen Sie die Fotos an, ছবিগুলি দেখুন। Und ordnen Sie die Überschriften zu. Überschriften মানে কি, হেডলাইন্স, হ্যাঁ। তাহলে 1 নাম্বার বলছে im Hochhaus zu Hause ich sehe die ganze Stadt, হ্যাঁ। হোক হাউস, হোক মানে কি উঁচু, উঁচু বাসা, সে বাসার থেকে আমি পুরা শহর দেখি। তাহলে এটা নম্বর বে, কেন। Cool. Wohnen im Loft, alles in einen Raum. সবকিছুই হলো এক রুমে। তো এটা হলো আমার নুমা এ বলতেছে, হ্যাঁ, ছোট বাসা। এখানে আহ সবকিছু আমরা যেমন অনেকে মাচা বলি, যেমন হয়তো ছোট্ট একটা জায়গা মনে করেন আছে, পুরা বাসা উপরে বিল্ডিং উঠেছে, এখন ছোট্ট একটা টেরাসে ছোট্ট একটা জায়গা, সেই জায়গাটাও তো দেখা যাচ্ছে যে সুন্দর করে কেউ অল্প একটু জায়গায় থাকার মতো। তাহলে das ist auch gut, হ্যাঁ, nicht so schlimm. তো নম্বর 3 কি বলছে, হ্যালো হ্যাঁ নাকবার্ন, নাকবার্ন মানে প্রতিবেশী। নাকবার্ন শব্দটা হলো এক্সামে থাকে। wohnen Sie Reihe Haus mit Garten, তাহলে সে কি কেমন বাসায়, সারিবদ্ধ বাসা, রায়ন মানে সারি, হ্যাঁ, সারিবদ্ধ একটার পর একটা বাসা থাকে এরকম, এটাকে বলছে মিট গার্টেন, গার্টেন সহ। তাহলে এটা হলো নম্বর ডে, হ্যাঁ, এরকম বাসায় ডয়েচল্যান্ডে বেশি। এরপর আল্ট বাউভনুম, আল্ট মানে পুরাতন, পুরাতন কনস্ট্রাকশন বাসা, ইন্ডিয়া স্টার্ট ট্রেফেন আউস হোলস উন্ড হোহে দেখেন। তাহলে হোলস হলো কি কাঠের, কাঠের সিঁড়ি, এবং এর যে ডেকেগুলি, উঁচু ডেকেগুলি, এগুলি কিসের, কাঠের। তো এখন এই যে এই ধরনের যে চাল বাসের, আমাদের দেশে হলো সোজা ছাদ, আর এখানে হলো এরকম টাইপের, এই ছাদগুলিকে বলে ডাক। ডাক মানে ছাদ, কিন্তু সেই ছাদ আর এই ছাদ একটু ডিফারেন্ট, তাই না, এরকম গুলিকে ডাক বলে। আর ডেকেন মানে ঢাকা। তো তাহলে এটা আমাদের এই যে আহ কত নম্বর, আহ এটা, তাই তো। আর এরপর আসছে ফাকব্যাক হাউস, আলেস ক্লাইন, সিমা উন্ড ফেনস্টার, ছোট ছোট বাসা। তো বিশেষ করে হলো আমাদের পাহাড়ের পরে যেসব বাসা থাকে এগুলি এই
এরকম ফাকবের্ক বলে। এই শব্দের অর্থ হচ্ছে উড, মানে এই বাসার অর্ধেকই হচ্ছে টিম্বার, কাঠ, কাঠ দিয়ে তৈরি। এখন এরা তাহলে কোন বাসায় থাকে? আমরা উপরে যেটা পড়লাম যে কেউ বলছে কেউ রায়ে হাউস, তাহলে রায়ে হাউস মানে কি? সে যে সারিবদ্ধ একটার পর একটা বাসা, ওরকম সে একটা ভূমিদেশে থাকে। এখানে সে কি বলবে? সে বলতে পারে যে আমি হোক হাউসে থাকি। তো এখন কে কোন বাসায় থাকে এটা এরা বলছে, এটা বললে চ্যাপ্টারটা শেষ। তা vielleicht Sie sind müde, dann lese ich vor Sie. Sie sollen diese Wortschatz notieren und ich frage Sie. আমি কোশ্চেন করব, আপনারা হলে এটা নোট ডাউন করে রাখেন, হ্যাঁ? Wo wohnen Sie? তারা কোথায় বসবাস করে? এখন এরা বলতেছে নোয়া, সে হলো 26 Jahre alt, সে বলছে কি meine Wohnung ist in einem Hochhaus, ist schön aber klein. হ্যাঁ, হোক হাউস, ওই যে বড় উচ্চতার যে বাসা ওটা তার, কিন্তু আবার ছোট, কারণ ও তো একটা অ্যাপার্টমেন্টে থাকে, পুরো বাসায় তো আর থাকবে না, তাই না? Ich habe eine Küche, একটা কিচেন আছে, ein Bad und ein বোন অথবা Schlafzimmer. Die Küche und das Bad ist sehr klein. একজনের জন্য হয়তো ওর ছোট ফ্ল্যাট, এই জন্য এরকম কিচেন বাথরুম একেবারে ছোট। Aber ich habe auch einen Balkon, da ist sehr groß und schön mit Blumen und Blick auf die Bäume vor der Haus. তার বাসা থেকে বাইরের গাছপালা দেখতে খুব ভালো লাগে। Die Wohnung ist central, সেন্টারে তার বাসা, আবার ruhig, শান্তশিষ্ট। Ich bin zufrieden, zufrieden মানে কি? স্যাটিসফাইড, হ্যাঁ, zufrieden, স্যাটিসফাইড। Ich wohne gern hier, আমি এখানে থাকতে পছন্দ করি। এখন কিম, সে কি বলছে? কিম 20 Jahre, zurzeit habe ich ein Zimmer in einer WG. এই যে VG বলছে, এটা কি বোন গেমাইনশাফট, স্টুডেন্টরা যখন একসাথে বাসা ভাড়া নিয়ে থাকে হোস্টেলের মতো, এটাকে VG বলে। Wir wohnen in einem Fachwerkhaus. Fachwerkhaus মানে ও যে অর্ধেকটা অংশই কাঠের। Das Zimmer ist gemütlich, আরামদায়ক, আবার dunkel, কিন্তু অন্ধকারাচ্ছন্ন, und laut, এবং খুবই লাউড। Ich habe nie Sonne im Zimmer, আমি কখনো সূর্য দেখি নাই রুমে। Das ist nicht so schön, die Lage ist auch nicht so gut im Erdgeschoss und an einer Straße, aber es ist nicht weit zur Uni. Das finde ich perfekt. Die Nachbarn sind sehr nett, das ist auch toll und das Zimmer ist nicht so teuer. হ্যাঁ, তার প্রতিবেশীগুলি ভালো, সেটা তার ভালো লাগে। নেট মানে তাহলে কি? ভালো, ওকে? আমরা যেমন গুড বলি, তো কোনো পার্সনের ক্ষেত্রে আমরা নেট ব্যবহার করতে পারি। এবং কি বলছে? Und das Zimmer ist nicht teuer, এবং এই রুমটা খুব বেশি, টয়ার মানে কি? দামি, খুব বেশি এক্সপেন্সিভ নয়। এরপর আসছে মাক্সিলিয়াম, সে হলো 45 Jahre, সে বলছে unser Reihenhaus ist wirklich schön, সারিবদ্ধ যে বাসাগুলি। Die Zimmer sind alle groß, রুমগুলি কি? গ্রোস মানে কি? বড়। বড়, তাই না? বড়। Und hell und auch die Küche und das Bad. Wir haben auch eine Terrasse. Im Sommer ist das sehr schön. Leider ist das Haus nicht in der Stadt und ich muss immer mit dem Auto fahren. Das mag ich nicht so gern. হ্যাঁ, তার হলো যে শহরে যেতে হলে কি করতে হয়?
প্রাইভেট কার গাড়ি নিয়ে যেতে হয়, তাই না? আউটো মানে নিজস্ব গাড়ি নিয়ে যেতে হয়, যেটা আমার পছন্দ না। আশা করি যে আমরা কয়েক বছর পরে দি বোনং ইন্ডিয়া স্টার্ট শহরে বাসা নিব। এরপর আচ্ছা, ক্লায়েন্ট মানে কি? এখন কি মিনিং গুলি আপনাদের জিজ্ঞাসা করি, শেষ করে দিব ক্লাস, হ্যাঁ, আর বেশি বাকি নেই। প্ল্যান মানে ছোট আপু। ছোট, গেনাও। গ্রোস, গ্রোস মানে কি? বড়। 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 হুম। আর কোন রুমের কথা হলে এরকম ডুঙ্কেল, হেল, এটা এক্সামেও থাকে। তারপর হলো নাকবার্ন। নাকবার্ন মানে নেইবার আপু, প্রতিবেশী। প্রতিবেশী। এইবা, প্রতিবেশী। গেনাও। তো এরা হলো যে কোনো পার্টি করবে, অনুষ্ঠান, এসব এরা আহ, এটা ভিডিও এখানে Sie können einmal auf YouTube-Kanal sehen. তো আমাদের 9 নম্বর চ্যাপ্টারের মূল বিষয় ছিল eine Wohnung beschreiben. তো এটা মূলত লেজেনে পাবেন, ঠিক আছে? লেজেন্ড টাইলে মাঝে মধ্যে ভনু রিলেটেড এটা দেয়। আর কেউ আপনাকে আইনলাডেন করলে আপনি রেসপন্স করবেন কিভাবে? তো এইভাবে তো হলো ইমেল রাইটিং। আমরা ইমেল রাইটিং দেখেছি, ইনফর্মাল ইমেল যেটা। তো আজকেও একটা ইমেল লিখতে দিয়ে দিই। তো নেক্সট ক্লাসের জন্য আপনাদের পড়া থাকছে হলো একটা ইমেল লিখতে দিব, আর হলো স্পিকিং এর জন্য যে ছবিটা দিব এটা হলো দিব অনু অথবা বোনেন। তাহলে এই চ্যাপ্টার রিলেটেড আমরা যে ভোকাবুলারি পেলাম, মোবেল, বার্ড, ব্যালকন, নাকবার্ন, মিট, এই কয়টা শব্দের মিনিং মনে রাখলে কোশ্চেন করতে পারবেন। আর বাসার ফার্নিচার কোথাও রাখলে তখন বলছে über, auf, unten, neben, an, in, hinter, vor, vor মানে সামনে, hinter মানে পিছনে। তো একটু খেয়াল রাখলেই আচ্ছা আপু, হবে। একটা কোশ্চেন ছিল। Ja, natürlich, Bruder. এই আর্টিকেল গুলো সবগুলো কি ডাটিভ? এখানে আমার এই প্রিপোজিশনের পরে যেগুলি বসছে এগুলি আমার ডাটিভ। যেমন আমরা আপনাদেরকে মাঝে মধ্যে কুইজ যদি দিই যে das Buch ist auf dem Tisch, হ্যাঁ, তাহলে বইটি টেবিলের উপরে। এখন যদি কেউ বলে মোবাইলটি বইটির পাশে বা মোবাইলটি টেবিলের নিচে। আচ্ছা, মোবাইলটি টেবিলের নিচে, হ্যাঁ। তো এরকম যদি কোথাও হয়, সাপোজ এই ধরনের বাক্য যদি কেউ বলে, তখন সেন্টেন্সটা কি হবে? ট্রাই করেন তো। Das Handy ist unter হ্যাঁ, dem Tasche। সরি, টাসে না আপু, টিস, এক মিনিট আপু। ঠিক আছে, কাছাকাছি গেছে। টিস মানে হলো টেবিল। এখন এমন কথা, এই যে কোনো অবস্থান নির্ণয় করলে উপরে, নিচে, পাশে, আহ, মধ্যে, সামনে, তো এমন কিছু যদি বলেন তাহলে অটোমেটিক দেখেন মানে কিছুর অবস্থান, তাই তো অটোমেটিক আমার নাউন চলে আসতেছে। তো নাউন আসলে নাউনের আমার হলো যে নাউন তো আমার এক অবজেক্টের জায়গায় বসছে, সেটা ঠিক আছে। আবার এর আগে যে প্রিপোজিশন আছে, মূলত আমরা কোথায় দিয়ে যে আমরা অ্যান্সার করি যে হ্যান্ডিটি কোথায় আছে, হ্যাঁ, মোবাইলটা কোথায় আছে, তখন অ্যান্সারে বলতেছেন দাস হ্যান্ডি ইস্ট উনটা দেম ঠিস। তার মানে এর পরের অংশ আমার ডাটিভ হয়ে গেছে। ভো দিয়ে যে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটা আমার হলো ডাটিভ। আবার আমরা যদি বলি ঘড়িটি টেবিলের উপরে আছে বা ঘড়িটি দেয়ালের সাথে আছে, সাথে লেগে থাকা হলো আন, তখন
বইটি টেবিলের উপরে। এ বাক্যটা কি হবে? বইটি টেবিলের উপরে। Das Das Buch ist auf এই তো auf dem Tisch। তো auf এরপরে আমার ডাটিভ হয়ে গেল auf dem Tisch। আমি হলো যে আপনাদেরকে আম, একদম চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত কি গ্রামার আছে টোটাল এই 1-এ, ওইটা আমরা আবার রিপিট করব। তো এই চ্যাপ্টার 9 তো যাই হোক এটাই দেখলেন। এখানে আমার আহ, এটা তো মনে করেন যে কোনো গ্রামারই না, জাইনের পরে অ্যাডজেক্টিভ। তো এটা হলো কি যে দি wohnung ist teuer। তা আমার হিসাব হলো যে আমি বাক্য আকারে বলবো। অটোমেটিক যদি আমি বলতে যাই যে আম, এই অ্যাপার্টমেন্টটি সুন্দর, এই সেন্টেন্স শিখে আমি অন্য জায়গায় যদি আমি অন্য কিছু বলি, কোনো কিছুর অবস্থান বলি। অ্যাডজেক্টিভ মানে কি কোনো কিছুর অবস্থান, ভালো মন্দ খারাপ বলে। আমি যদি বলি দি ফ্রাউ ইজ শুন, তাহলে এটা তো আমার যে জাইন ভার্ব ইস্ট। আর আর এটাকে উ বা উনটা নেবে না, এগুলিকে প্রিপোজিশন বলে, ভেক্সেল প্রিপোজিশন বলে। এখন 9 নম্বর চ্যাপ্টারের পরে যে আমাদের হলো এরকম প্ল্যাটফর্ম, তো এখানে আমাদের পড়ার দরকার নাই। আর 10 নম্বর চ্যাপ্টারের যে হলো পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? আর এখান থেকে এক্সামে থাকবে বেরুফ und Arbeit। যেমন কাউকে প্রশ্ন করা, was sind Sie von Beruf, haben Sie eine Arbeit? হ্যাঁ। তো 10 নম্বর চ্যাপ্টারে পারফেক্ট টেন্স দেখবো, ওটাও একদিনে শেষ করা যাবে নেক্সট ক্লাসে। আর 11 নম্বরটা তো আমি ডাটিভ দেখানোর জন্য আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। আর 12 নম্বর বাকি আছে। তাহলে 10 নম্বর চ্যাপ্টার আর 12 নম্বর চ্যাপ্টার। 12 নম্বরেও আবার ডাটিভের কিছু প্রিপোজিশন দেখিয়েছে, খুবই সামান্য। আর এটাতে পারফেক্ট টেন্স। তো দেখা যাক আমরা আজকে হলো আমাদের ডিসেম্বরের 17 তারিখ।